আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে ভিডিওতে দেখাবো যে যারা ডক্সে কাজ করছেন কীভাবে ডক্স উইথড্র করবেন, বাইবিটে কীভাবে উইথড্র করবেন এবং কীভাবে টেলিগ্রাম ওয়ালেট উইথড্র করবেন, সব কিছু দেখাবো আজকে ভিডিওতে। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। সর্বপ্রথম দেখাবো যে কীভাবে বাইবিটে ডক্স উইথড্র করবেন। বাইবিটে ডক্স উইথড্র করার জন্য অবশ্যই একটা বাইবিট অ্যাকাউন্ট থাকতে হবে। অবশ্যই এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই কীভাবে করবেন, ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট বাইবিট অ্যাকাউন্ট, এটা লিখে সার্চ করলে অনেকগুলো ভিডিও চলে আসবে। যে কোনো একটা ভিডিও দেখে বাইবিট অ্যাকাউন্ট করবেন, ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করা শেষ হয়ে গেলে এখন কি করবেন, ডক্সে আসবেন। আসার পর এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখন যেহেতু আমরা এক্সচেঞ্জার নেব, এর জন্য আমরা কী করবো, এই যে এখানে এক্সচেঞ্জ লেখা আছে, এক্সচেঞ্জে ক্লিক করে দেবো। এক্সচেঞ্জে ক্লিক করার পর নিচের দিকে এই যে দেখুন কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে একটা ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করার পর এখন এই যে এখানে কিন্তু দেখুন OKX আছে, বাইবিট আছে। OKX যেহেতু বাংলাদেশের জন্য এলিজিবল না, বাংলাদেশে OKX কিন্তু ইউজ করা যায় না, আপনারা জানেন। বাংলাদেশে এনআইডি দিয়ে OKX ভেরিফাইও করা যায় না, বাংলাদেশে আইপি দিয়ে OKX ঢুকাও যায় না। তাই আমরা OKX নিব না, আমরা অবশ্যই বাইবিটে নিব। বাইবিটে কি নেওয়ার জন্য বাইবিটের উপর ক্লিক করে দেবো। বাইবিটের উপর ক্লিক করার পর এখন নিচে এই যে দেখুন সিন্ড হেয়ার লেখা আছে, সিন্ড হেয়ারে একটা ক্লিক করব। সিন্ড হেয়ারে ক্লিক করার পর এই যে এখানে কী লেখা আছে দেখুন, ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট, মানে আপনার কি একটা বাইবিট অ্যাকাউন্ট আছে? তো এখানে এই যে দেখুন ইয়েস আই হ্যাভ ইট, মানে হ্যাঁ আমার এটা আছে। আর যাদের না তারা চাইলে এখানে করতে পারেন, কিন্তু আমি বলবো এটা করার দরকার নেই। অবশ্যই আগে বাইবিট অ্যাকাউন্ট খুলবেন, খোলার পর এখানে আসবেন। আসার পর এই যে ইয়েস আই হ্যাভ ইট দিবেন, আই হ্যাভ ইট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখন এই যে দেখুন এখানে কিন্তু তিনটা জিনিস দিতে হবে। বাইবিট ইউআইডি দিতে হবে, এদের ডক্স ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে, তারপর হচ্ছে কি মেমো আইডি দিতে হবে। অবশ্যই কোথায় দেখে কোনটা দিবেন সব কিছু দেখাবো। এই যে সর্বপ্রথম আমরা দিব বাইবিট ইউআইডি। বাইবিট ইউআইডি দেওয়ার জন্য আমরা চলে যাব বাইবিট অ্যাপসের মধ্যে। বাইবিট অ্যাপসে আসার পর সর্বপ্রথম উপরের দিকে এই যে এখানে প্রোফাইল একটা দেওয়া আছে, এই প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দেব। প্রোফাইলে ক্লিক করার পর এই যে দেখুন আপনার এই যে এখানে কিন্তু ইউআইডিটা রয়েছে, এখানে পাশে কিন্তু এই যে কপির মতো একটা আইকন রয়েছে, ওখানে জাস্ট একটা ট্যাপ করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। এই যে উপরে কিন্তু কপি সাকসেসফুল লেখা আসছে, তো এখানে কপি হয়ে গেছে। এখন কি করব, এখন এই যে টেলিগ্রামে চলে আসব। এখন টেলিগ্রামে আসার পর এই যে এখানে বাইবিট ইউআইডি আছে, এখানে পেস্ট করে দেবেন ইউআইডিটা। ইউআইডি পেস্ট করার পর এখন কিন্তু আপনাদেরকে এই যে এখানে ডক্সের ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে, এটা অবশ্যই বাইবিট থেকে দিতে হবে। তো এই জন্য চলে যাব বাইবিট অ্যাপসে আসার পর সর্বপ্রথম এই যে নিচের দিকে এখানে অ্যাসেট লেখা আছে, অ্যাসেটের উপর ক্লিক করে দিবেন। অ্যাসেটে ক্লিক করে দেওয়ার পর এখন এই যে উপরে এই যে এখানে ডিপোজিট একটা অপশন রয়েছে, ডিপোজিটে একটা ক্লিক করে দেব। ডিপোজিটে ক্লিক করার পর এখন তিনটা অপশন আসবে, এই যে নিচে ডিপোজিট ক্রিপ্টো লেখা আছে, ডিপোজিট ক্রিপ্টোতে একটা ক্লিক করে দেব। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পর এই যে দেখুন এখানে কিন্তু সার্চ অপশন রয়েছে, সার্চ অপশনে ক্লিক করে এখানে ডক্স লিখতে হবে, DOGS। ডক্স লেখার পর এই যে নিচের দিকে দেখুন এখানে কিন্তু ডক্সটা চলে আসছে, এই যে দেখুন ডক্স। এখন কি করবেন, এখন ডক্সের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে এখানে নিচে কিন্তু টোন লেখা চলে আসছে, টোনের উপর একটা ক্লিক করে দিবেন। এখন এখানে আপনার সামনে একটা নোটিফিকেশন আসবে, অবশ্যই এই যে নোটিশটাতে এখানে ওকে লেখা আছে, ওকেতে একটা ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর এখন এই যে দেখুন এখানে কিন্তু এই যে ওয়ালেট অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেসটা ওখানে দিতে হবে। অ্যাড্রেস কপি করার জন্য এই যে এখানে কপি আইকন আছে, এই অ্যাড্রেসের সামনে যে কপি আইকন আছে, এই কপি আইকনে একটা ক্লিক করে দিলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো আমি অ্যাড্রেস কপি করে এখন চলে যাচ্ছি টেলিগ্রামে। তো টেলিগ্রামে আসার পর এখন এই যে দ্বিতীয় বক্সে অ্যাড্রেসটা কিন্তু আমাদেরকে পেস্ট করতে হবে। এই যে অ্যাড্রেস আমি পেস্ট করে দিলাম, অ্যাড্রেস পেস্ট করা হয়ে গেছে। এখন এই যে মেমো আইডিটা আনতে হবে, এটা অবশ্য ডক্স যে বাইবিট থেকে আনতে হবে। চলে আসবেন বাইবিটে। বাইবিটে আসার পর এই যে দেখুন এখানে ট্যাগ বা মেমে নামে যেটা আছে, কমেন্ট, নোট, রিমার্ক, সবগুলা কিন্তু এটাই। ট্যাগও এটা, মেমো এটা, কিন্তু কমেন্টও এটা, নোটও এটা, রিমার্কও এটা। এক এক জায়গায় এক এক শব্দ হয়, কিন্তু এখানে আমাদেরকে মেমো বলা হচ্ছে। সবগুলো যেটাই বলুক না কেন এই অ্যাড্রেসটা এইটাই। তো এটা কপি করবেন কীভাবে, এই যে এখানে কপি অপশান রয়েছে, কপি অপশানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে এখন চলে যাব টেলিগ্রামে। টেলিগ্রামে আসার পর এখানে এই যে মেমের যে বক্স রয়েছে, মেমোর বক্সের মধ্যে আপনি এখন যেটা কপি করলেন এটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার
পেস্ট করার পর অবশ্যই আপনাকে মিলিয়ে দেখতে হবে, সব কিছু মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা। এই যে ইউআইডিটা মিলাবেন ঠিক আছে কিনা, অ্যাড্রেস দেখবেন অ্যাড্রেস ঠিক আছে কিনা, মেমো দেখবেন মেমো ঠিক আছে কিনা। সব কিছু ঠিক থাকলে পর সেন্ডে ক্লিক করবেন। আগে আমি ভালো করে মিলিয়ে দেখি। তো ভিউয়ার্স যখন দেখবেন সব কিছু ঠিক আছে তখন আপনি কি করবেন, এই যে নিচে আসবেন, নিচে এই যে সেন্ড লেখা আছে সেন্ডে একটা ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করার পর এখন এখানে কি বলা হয়েছে যে দেখুন বাইবিট ইউআইডি এটা, ডিপোজিট অ্যাড্রেস হচ্ছে এটা, আর মেম হচ্ছে এটা, মানে আপনি এগুলো দিয়েছেন এগুলো কি কনফার্ম, আপনি শিওর তো এগুলাই। তো আর দ্বিতীয় হতে বলা হয়েছে এই যে মাস্ট বি কিন্তু অ্যাকাউন্ট কেওয়াইসি ভেরিফাইড হতে হবে, কেওয়াইসি ফার্স্ট অনলি, মানে কেওয়াইসি ছাড়া যদি আপনার বাইবিট অ্যাকাউন্টের অ্যাড্রেসগুলো দেন তাহলে কিন্তু আপনি অবশ্যই পেমেন্ট পাবেন না। তো অবশ্যই কিন্তু কেওয়াইসিওয়ালা অ্যাকাউন্টগুলো সাবমিট করবেন। এখন কি করবেন, এখন এই যে আই কনফার্ম লেখা আছে আই কনফার্মে একটা ক্লিক করে দিবেন। আই কনফার্মে ক্লিক করার পর কিন্তু অনেকের এই যে ডিপোজিট ইন প্রসেস আসে, অনেকের কিন্তু আবার আসে এখানে ডিপোজিট ইটস ওকে ডান এরকম লেখা আসে। তো যেহেতু 42 মিলিয়ন ইউজারকে ওরা এখানে অ্যাড্রেস সাবমিট করার অপশন দিয়েছে, যখন তাদের ওয়েবসাইট একদম ক্লিয়ার থাকে তখন কিন্তু সাথে সাথে এটা সাবমিট হয়ে যায় সাকসেসফুলি। আর যখন ওদের সাইটে সমস্যা থাকে তখন কিন্তু এদের এরকমই আছে ডিপোজিট ইন প্রসেস, অর্থাৎ হচ্ছে কি আপনার কাজটা চলতেছে, খুব শীঘ্রই এটা সাকসেস হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু আপনাকে এই যে 20 তারিখের আগে 20 আগস্টের আগেই কিন্তু আপনার এইটা ওয়ালেটের মধ্যে পাঠাই দেওয়া হবে এমনটাই বলছে। তো এখন কী করবেন, এখন এই যে উফ লেখা আছে উফে একটা ক্লিক করে দিবেন। উপরে ক্লিক করে দেওয়ার পরে যে দেখুন এখানে কিন্তু আমার টোকেনগুলো এই যে দেখেন উইথড্রয়িং লেখা চলে আসছে, মানে উইথড্র হচ্ছে, খুব শীঘ্রই এটা ডান হয়ে যাবে আর কি। তো ভিউয়ার্স এতক্ষণ দেখালাম যে কীভাবে বাইবিটে উইথড্র দিবেন, এখন দেখাবো যে কীভাবে টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে উইথড্র দিবেন। তো টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে উইথড্র দিতে গেলে একটা সমস্যা কিন্তু অবশ্যই আছে, সমস্যাটা হচ্ছে কি এখন যদিও ফি না কাটে তবে পরবর্তীতে কিন্তু অনেক বেশি ফি কাটবে, এটা যাদের কোনো উপায় নাই তারাই টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দিবেন। এমনিতে আমি সাজেস্ট করবো যে টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে উইথড্র দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবুও আমি দেখিয়ে দেবো যে কীভাবে উইথড্র দিবেন। বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা কি উইথড্র দিবেন না কি দিবেন না সেটা আপনাদের ইচ্ছা, তবু আমি একবার দেখিয়ে দিব যে কীভাবে টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে উইথড্র দিতে হয়। টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দিতে হলে অবশ্যই কিন্তু টেলিগ্রাম ওয়ালেটটা আপনাকে কেওয়াইসি করতে হবে, কেওয়াইসি ভেরিফাইড মাস্ট বি করতে হবে। কেওয়াইসি ভেরিফাই কীভাবে করবেন, আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু একটা ভিডিও আপলোড করা হয়েছে, অবশ্যই ভিডিওটা দেখে কেওয়াইসি ভেরিফাই করে নেবেন। এই যে কেওয়াইসি কিন্তু সাকসেস হলে এখানে অ্যাডভান্স লেখা চলে আসবে, কেওয়াইসি করা না থাকলে এখানে কিন্তু বেসিক লেখা থাকে, এখন কিন্তু অ্যাডভান্স লেখা আছে, তার মানে হচ্ছে কি আমার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চাইলে এই অ্যাকাউন্টে লেনদেন করতে পারবো। তো এখন দেখাবো কি টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে কীভাবে যে ডক্স থেকে উইথড্র নেবেন। ডক্স থেকে টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র নেওয়ার জন্য আপনি কী করবেন, সর্বপ্রথম এই যে চলে আসবেন ডক্স মাইনিং বটে, আসার পর ডিপোজিট টু অ্যাক্সেস লেখা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখন কী করবেন, এখন এই যে ওয়ালেট ইন টেলিগ্রাম লেখা আছে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর কী করবেন, নিচে এই যে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই যে এখানে কী বলা হচ্ছে দেখছেন, ডু ইউ হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উইথ ইন টেলিগ্রাম ওয়ালেট, অর্থাৎ আপনার কি টেলিগ্রাম ওয়ালেটে কোনো অ্যাকাউন্ট রয়েছে। তা আমাদের যেহেতু আছে এই যে এখন কী করবো, ওপেন ইন টেলিগ্রাম ওয়ালেট লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবো। ওপেন ইন টেলিগ্রাম ওয়ালেটে ক্লিক করার পর এই যে দেখুন আপনার সামনে এরকম একটা পেজ আসবে, এখানে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই যে দেখুন আমার কিন্তু এই যে ইউ আর অল সেট প্লিজ রিটার্ন টু ডক্স কমপ্লিট রিমেনিং স্টেপ, মানে আপনার সব কিছু ঠিকঠাক আছে, আপনি এখন ডক্সে ব্যাক করুন। এই জন্য আমি রিটার্ন টু ডক্সে লেখার উপর একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখন এই যে ডক্সে নিয়ে আসবে, এখানে দেখুন এখানে কি লেখা আছে কিপ, এই যে কিপ ইফ কিপ গোয়িং, মানে কিপ গোয়িংয়ে একটা ক্লিক করে দেবেন। এখানে উইথড্র টু এই যে উইথড্র টু ওয়ালেট ইন টেলিগ্রাম, মানে আপনি টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র করবেন, এখানে এই যে ইফ কিপ গোয়িংয়ে ক্লিক করে দেবো। ইফ কিপ গোয়িংয়ে ক্লিক করার পর এখন এই যে আই কনফার্ম লেখা আছে আই কনফার্মে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এই যে দেখুন ডিপোজিট ইন প্রসেস, মানে আপনার ডিপোজিটটা হয়ে গেছে, মানে চলতেছে আর কি, খুব শীঘ্রই এটা হয়ে যাবে। এই জন্য এখন কী করবেন, উফ লেখা আছে উফে একটা ক্লিক করে দেবেন। উফে ক্লিক করলে এই যে দেখুন
এই যে উইথড্রয়িং মানে উইথড্র হচ্ছে, এখনও কিন্তু উইথড্র হয় না, উইথড্র সাকসেস হয় নাই। 20 তারিখের আগেই কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনার ওয়ালেটে এগুলো পাঠিয়ে দেওয়া হবে। অবশ্যই কিন্তু ওয়ালেট কিন্তু কেওয়াইসি ভেরিফাইড হতে হবে। কেওয়াইসি ভেরিফাই না হলে কিন্তু আপনার ওয়ালেটে এগুলো যাবে না, এগুলা আপনার ওয়ালেটে কিন্তু যাবে না। অবশ্যই কেওয়াইসি ভেরিফাইড ওয়ালেট দিয়ে উইথড্র করবেন। আপনি এখন কিন্তু ওরা উইথড্র করার জন্য 7 দিন সময় দিয়েছে, তো আপনি এখন চাইলে আজকে উঠাতে পারেন, 20 তারিখেও উঠাতে পারেন, 19 তারিখেও পারেন, আপনার যখন ইচ্ছে তখন পারবেন। লিস্টেড হওয়ার 2-1 ঘন্টা আগে উইথড্র দিলেও কোনো সমস্যা হবে না, আপনি যখনই ইচ্ছে তখনই উইথড্র দিতে পারেন। আর অবশ্যই একটা কথা বলি, এখানে আমরা কি কোন ওয়ালেট কানেক্ট করছি এটা কিন্তু কোনো ফ্যাক্ট না। কেউ টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করছে, কেউ বা টোন কিপার ওয়ালেট কানেক্ট করছে, এক একজন এক এক ওয়ালেট কানেক্ট করছে। তো এখানে কে কী ওয়ালেট কানেক্ট করছে এটা কোনো ফ্যাক্ট না। এখন সবাই কিন্তু এই যে উইথড্র অপশানে গিয়ে এখান থেকে উইথড্র দিতে পারবে। টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দেওয়া যাবে, এখানে এই যে বাইবিটে উইথড্র দিতে পারবেন, অথবা ওকেএক্সে। ওকেএক্স যেহেতু বাংলাদেশের জন্য এলিজিবল না, তো অবশ্যই সাজেস্ট করবো বাইবিটে উইথড্র দিবেন। যে ওয়ালেটে আগে কানেক্ট করছেন না কেন সবাই এখন বাইবিটে উইথড্র দিয়ে দিবেন। এতটুকু আজকে ভিডিও। তো ভিউয়ার্স, সময় ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আল্লাহ হাফেজ।